নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক 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 ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজকের এই ভিডিওতে আমরা ক্যালকেরিয়া ফসফরিকা সম্পর্কে জানব। আগের ভিডিওতে অর্থাৎ ক্যালকেরিয়া ফসফরিকার এটি সেকেন্ড ভিডিও। আগের ভিডিওতে আমরা ক্যালকেরিয়া ফসফরিকা সম্পর্কে জাস্ট একটু ইন্ট্রোডাকশন জেনেছিলাম, ক্যালকেরিয়া ফসফরিকা সম্পর্কে পরিচিতি লাভ করেছিলাম। আজকের এই ভিডিওতে ক্যালকেরিয়া ফসফরিকার বায়োকেমিক অ্যাকশন সম্পর্কে আমরা জানব। অর্থাৎ ক্যালকেরিয়া ফসফরিকা আমাদের শরীরের কোন কোন অর্গ্যানে ভালো কাজ করে এবং কোথায় তার অ্যাকশনটা বেশি, এবং কী ধরনের সমস্যা দেখা দিলে আমরা ক্যালকেরিয়া ফসফরিকা মেডিসিনটি অ্যাপ্লাই করতে পারবো, সে বিষয়ে আমরা আজকের এই ভিডিওতে জানব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলতে চাই, যদি আমার চ্যানেলটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, এবং তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবে এবং ভিডিওটি শেয়ার করবে। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। সাধারণত আমাদের শরীরে যখন ক্যালসিয়ামের অভাব ঘটে তখন কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে ক্যালকেরিয়া ফসফরিকা মেডিসিনটি ইউজ করে থাকি। ক্যালসিয়াম আমাদের শরীরের বিভিন্ন অর্গ্যানের উপরে খুব ভালো কাজ করে এবং বিভিন্ন অর্গ্যানগুলো কিন্তু ক্যালকেরিয়া ফসফরিকার সমন্বয়ে গঠিত হয়। অর্থাৎ সেই সমস্ত অর্গ্যানগুলির মধ্যে ক্যালকেরিয়া ফসফরিকা একটি প্রধান উপাদান হিসেবে কাজ করে বা অবস্থান করে। তো আমরা দেখে নেব যে আমাদের শরীরে কোথায় কোথায় ক্যালসিয়ামের অবস্থান বেশি রয়েছে এবং ক্যালসিয়ামের অভাবের কারণে আমাদের কী ধরনের সমস্যা হতে পারে। 1 নম্বর পয়েন্ট হলো যে আমাদের শরীরে যে হাড় রয়েছে অর্থাৎ স্কেলেটাল সিস্টেম, হাড় যদি আমাদের শরীরে না থাকতো তাহলে আমাদের গঠনটা কিন্তু ওই জেলিফিশের মতো হতো, থকথকে একটি পদার্থের মতো হতো। আমাদের শরীরে হাড় আছে বলে আমাদের একটি নির্দিষ্ট গঠন রয়েছে। হাড় যদি না থাকতো তাহলে কিন্তু আমাদের কোনো গঠন থাকতো না। সুতরাং হাড়ের উপরে কিন্তু ক্যালকেরিয়া ফসফরিকার ভীষণ রকমের একটি কার্যকারিতা আমরা দেখতে পাই। অর্থাৎ হাড়ের ম্যাক্সিমাম অংশটি কিন্তু ক্যালসিয়াম দিয়ে গঠিত। তাই একটি নির্দিষ্ট বয়সের পরে আমাদের হাড়ের ক্ষয় হতে থাকে, অর্থাৎ আমাদের শরীর থেকে ক্যালসিয়ামের পরিমাণ কমতে থাকে। এই সমস্যাটি বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদের মধ্যে দেখতে পাওয়া যায়। 35 থেকে 40 বছরে যে সমস্ত মহিলারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে ক্যালসিয়ামের অভাবের কারণে তাদের হাড়ের ক্ষয় হতে থাকে এবং হাড়ের বিভিন্ন জায়গায় কিন্তু জয়েন্টগুলোতে এবং বিশেষ করে কোমরের হাড় বেশি পরিমাণে ক্ষয় হতে থাকে এবং একটি যন্ত্রণা শুরু হয়, হাড়ের ক্ষেত্রে একটি যন্ত্রণা শুরু হয়। তো যেহেতু ক্যালকেরিয়া ফসফরিকা হাড়ের উপর একটি গভীর ক্রিয়া করে, সেহেতু হাড়ের যে কোনো ধরনের সমস্যার ক্ষেত্রে কিন্তু আমরা ক্যালকেরিয়া ফসফরিকা ইউজ করতে পারি। উদাহরণস্বরূপ, যদি দেখা যায় যে হাড়ের অপুষ্টির কারণে অর্থাৎ ক্যালসিয়ামের অভাবে কোনো একজন ব্যক্তি দুর্বল হয়ে পড়ছে, তার হাড়গুলো যথেষ্ট পরিমাণে পরিণত হয়নি, হাড়ের মধ্যে দুর্বলতা রয়েছে, হাড় নরম হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আমরা ক্যালকেরিয়া ফসফরিকা ইউজ করতে পারি। এবং হাড় যদি ভেঙে যায়, হাড় ভেঙে গেলে, হাড়ের মধ্যে চিড় ধরলে
এবং হাড়ের মধ্যে কেরিস বা ক্ষত যদি দেখা দেয় তখন কিন্তু আমরা ক্যালকেরিয়া ফসফরিকা প্রয়োগ করে হাড়ের সমস্ত রকম সমস্যাকে নিবারণ করতে পারি। 2 নম্বর হলো ডিফেক্টিভ নিউট্রিশন, অর্থাৎ কোনো বাচ্চা বা কোনো ব্যক্তি যে কোনো বয়সের মানুষ হতে পারে, সে পর্যাপ্ত পরিমাণে খাওয়া দাওয়া করছে কিন্তু যে পরিমাণ পুষ্টি খাদ্যদ্রব্য থেকে গ্রহণ করা উচিত সেই পরিমাণ পুষ্টি কিন্তু আমাদের শরীর অ্যাবজর্ব করতে পারছে না। সেক্ষেত্রে কিন্তু আমরা ক্যালকেরিয়া ফসফরিকা ইউজ করতে পারি। যেমন কোনো একজন ব্যক্তি তার শরীরে যে পরিমাণ নিউট্রিয়েন্ট, ভিটামিন, প্রোটিন, ফ্যাট এই সমস্ত উপাদান দরকার তার শরীরটাকে পরিচালনা করার জন্য, সেই পরিমাণ প্রোটিন, ফুড, ফ্যাট এবং কার্বোহাইড্রেট এবং ভিটামিন জাতীয় যে খাবারগুলো রয়েছে সেই খাবারগুলো সে পর্যাপ্ত পরিমাণে খেতে পারে না। অর্থাৎ তার মধ্যে ততটা ক্যাপাবিলিটি নেই। মানে অর্থনৈতিক দিক দিয়ে আমরা অনেক সময় দেখতে পাই যে সবার মানে খাদ্যাভ্যাস বা মানে অ্যাভেলেবিলিটি অফ ফুড এটা সবার সমান থাকে না। সেই কারণে কিন্তু তাদের মধ্যে একটি পুষ্টির অভাব দেখা দেয়, যেটাকে আমরা বলি ম্যালনিউট্রিশন। বিশেষ করে এটি বাচ্চাদের ক্ষেত্রে হয়ে থাকে। তো ক্যালকেরিয়া ফসফরিকার বাচ্চা আমরা কি করে চিনব? দেখবে যে তার পেটটা খুব বড় হয় এবং হাত পাগুলো খুব সরু সরু হয়। তারা প্রচুর পরিমাণে তো খায় কিন্তু তাদের শরীর কিন্তু একদমই সুগঠিত হয় না। হাত পাগুলো একটু বেঁকে যায়, মানে হাড়ের মধ্যে দুর্বলতা চলে আসে। তারা সঠিকভাবে বসতে পারে না, সঠিকভাবে খেলা করতে পারে না, সঠিক টাইমে তারা কথা বলতে পারে না। এই সমস্ত সমস্যাগুলো যদি বাচ্চার মধ্যে আমরা দেখতে পাই, সেখানে কিন্তু আমরা ক্যালকেরিয়া ফসফরিকা অ্যাপ্লাই করতে পারি এবং করেও থাকি এবং খুব ভালো ফল পাওয়া যায়। 3 নম্বর যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো দাঁত। দাঁতের উপর কিন্তু ক্যালকেরিয়া ফসফরিকার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দাঁত ক্ষয়ে যাওয়া এবং দাঁত উঠতে দেরি হওয়া, দাঁত দিয়ে রক্ত বের হওয়া, এই সমস্ত বিষয়ের উপর কিন্তু ক্যালকেরিয়া ফসফরিকা খুবই ভালো কাজ করে। আমরা বিশেষ করে ক্যালকেরিয়া ফসফরিকা মেডিসিনটি বাচ্চাদের উপর অ্যাপ্লাই করে থাকি। যখন একটি বাচ্চার দাঁত পড়ে গিয়ে দাঁত উঠতে শুরু করে বা সঠিক সময়ে দাঁত না ওঠে, অথবা দাঁত ওঠার পর দাঁতটি বা দাঁতগুলো ক্ষয়ে যাচ্ছে, দাঁত পরিণত না হতে হতে দাঁতগুলো ক্ষয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা ক্যালকেরিয়া ফসফরিকা মেডিসিনটি অ্যাপ্লাই করে থাকি। এবং দেখা যায় যে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে দাঁত ওঠার সময় তাদের মধ্যে একটি খিঁচুনি ভাব আসে এবং তারা জ্বর এবং পেটের সমস্যায় ভুগতে থাকে। সেই সময় কিন্তু ক্যালকেরিয়া ফসফরিকা একটি গুরুত্বপূর্ণ মেডিসিন সেই বাচ্চাটির সুস্থতা দানের ক্ষেত্রে। পরবর্তী 4 নম্বর পয়েন্ট হলো রেস্টোরেটিভ পাওয়ার। অর্থাৎ যদি দেখা যায় যে কোনো একজন ব্যক্তি অতীতে কোনো বড় ধরনের অসুখ হয়েছিল এবং সেই অসুখের পর থেকে তার ওয়েট প্রচণ্ড কমে গেছে, তার আগের যে বলিষ্ঠ চেহারা ছিল বর্তমানে সেই চেহারাটি আর নেই। উদাহরণস্বরূপ ধরো কারোর কোনো জ্বর হয়েছিল, এক্সস্টিভ ফিভার, জ্বর হওয়ার ফলে তার শরীর প্রচণ্ড পরিমাণে শুকিয়ে গেছে বললে চলে, তার শরীর থেকে সমস্ত নিউট্রিয়েন্ট খরচা হয়ে গেছে, সে প্রচণ্ড পরিমাণে দুর্বল হয়ে পড়েছে। জ্বরের পরে থেকে তার শরীর এতটাই দুর্বল যে সে ঠিকমতো চলাফেরা করতে পারছে না, তার রাত্রেবেলা ভালো ঘুম হচ্ছে না, শরীর প্রচণ্ড দুর্বল। সেক্ষেত্রে কিন্তু আমরা ক্যালকেরিয়া ফসফরিকা মেডিসিনটি খুব ভালোভাবে ইউজ করতে পারি। 2 নম্বর কথা হলো
যে যদি কোনো ব্যক্তি ডায়রিয়াতে ভোগে, অনেকদিন যাবৎ ডায়রিয়াতে ভুগছে, তারপর তার শরীর অবভিয়াসলি কিন্তু খুব দুর্বল হয়ে যাবে। তো আগের সেই সুস্থ অবস্থা ফিরে পাওয়ার জন্য, আগের সেই শক্তি, সেই সামর্থ্য এবং বলিষ্ঠ চেহারা ফিরে পাওয়ার জন্য কিন্তু আমরা ক্যালকেরিয়া ফসফরিকা মেডিসিনটি ব্যবহার করে থাকি, এবং ক্যালকেরিয়া ফসফরিকা মেডিসিনটি সেখানে খুব 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 ভালো কাজ করে। পরবর্তী পয়েন্ট হলো পেইন ইন দি প্লেস অফ সুচার। সুচার মানে হলো যে আমাদের মাথায় অনেকগুলো হাড় দিয়ে গঠিত, মানে মাথার যে খুলি, সেই মাথার খুলি অনেকগুলো হাড় দিয়ে গঠিত, যেমন ফ্রন্টাল, প্যারিয়েটাল, অসিপিটাল, টেম্পোরাল, অনেকগুলো হাড় দিয়ে কিন্তু আমাদের মাথার খুলিটি গঠিত। যেখানে যেখানে, অর্থাৎ যেখানে যেখানে দুটি বা ততোধিক খণ্ড বা টুকরো হাড় এক জায়গায় মিলিত হচ্ছে, তাদের মাঝখানে যে একটি রেখা তৈরি হচ্ছে, সেই রেখা বা সেই গ্যাপ, সেই ফাঁকা অংশটিকে আমরা সুচার বলে থাকি। এই ফাঁকা অংশ বা ওই প্রাচীর বরাবর দুটি হাড়ের মিলনস্থলে যখন যন্ত্রণা হয়, তখন কিন্তু আমরা ক্যালকেরিয়া ফসফরিকা ব্যবহার করে থাকি, এবং ক্যালকেরিয়া ফসফরিকা খুবই সুন্দর কাজ করে। এবং লাস্ট পয়েন্ট হলো ওপেন ফন্টানেলস। ফন্টানেলস কথার অর্থ হলো, যখন আমরা ছোট্ট বাচ্চাকে দেখি যে তার মাথার একদম ব্রহ্মতালু, একদম পুরো ভার্টেক্স যেটাকে বলা হয়, একদম মাথার উপরে মাঝখানে একটি ফাঁকা অংশ থাকে, যেখানে কোনো হাড় থাকে না, শুধু চামড়া দ্বারা আবৃত থাকে, এবং সেখানে যদি আমরা হাত দিই তখন আমরা কিন্তু তার মানে পালসেশন বুঝতে পারি, অর্থাৎ একটা থ্রবিং সেন্সেশন আমরা বুঝতে পারি, দপদপ করে এরকমই আমরা হাত দিলে কিন্তু অনুভব করতে পারি। ওই যে ফাঁকা অংশটি, যে জায়গাটি এখন হাড় দিয়ে পরিপূর্ণ হয়নি বা পূরণ হয়নি, সেই ফাঁকা অংশটাকে আমরা কি বলি না, মেডিকেলের ভাষায় বলা হয় ফন্টানেলস। এবং এই ফন্টানেলস একটি সময়ের পর, অর্থাৎ ধীরে ধীরে কিন্তু সেই ফন্টানেলসটি বন্ধ হতে থাকে। এবং বিষয় হলো যে এই ফন্টানেলস কেন থাকে। ফন্টানেলস থাকে, শুধু ফন্টানেলসই থাকে না, অনেকগুলো, মানে মাথার খুলিটি অনেকগুলো ছোট ছোট হাড় দিয়ে তৈরি। তার কারণ যখন বাচ্চা জন্মায়, অর্থাৎ ভূমিষ্ঠ হয়, মায়ের পেট থেকে যখন বেরোয়, তখন কিন্তু শরীর ফ্লেক্সিবল হয়, অর্থাৎ শরীরকে দোমড়ানো মোচড়ানো যায়, অর্থাৎ মানে দোমড়ানো মোচড়ানো বলতে চেপে চেপে কিন্তু শরীরটাকে কম্প্রেস করা যায়, কিন্তু মাথাটাকে কিন্তু কম্প্রেস করা যায় না, কারণ মাথা তো হাড় দিয়ে তৈরি, শক্ত হাড় দিয়ে তৈরি। এখানে সেই কারণে কি হয় যে ওই সুচার থাকে, অর্থাৎ দুটো হাড়ের মাঝখানে ফাঁকা অংশ থাকে এবং ফন্টানেলস থাকে। তার কারণ জন্মের সময় যাতে মাথার খুলিগুলো সংকোচন হতে পারে এবং খুব সহজে মাতৃগর্ভ থেকে বাচ্চাটি বেরিয়ে আসতে পারে। এবং দেখা যায় যে একটি বয়সের পর, একটি নির্দিষ্ট বয়সের পর, অর্থাৎ যত শিশু বড় হতে থাকে, তত তার কিন্তু ফন্টানেলসটা বন্ধ হয়ে যেতে থাকে, কারণ তখন তো আর মাথার খুলি সংকোচনের কোনো ব্যাপারই থাকে না। কিন্তু দেখা যায় যে হাড়ের অপুষ্টি, অর্থাৎ ক্যালসিয়ামের অভাবে কিন্তু সেই ফন্টানেলস কিন্তু বন্ধ হয় না। সেক্ষেত্রে কিন্তু আমরা ক্যালকেরিয়া ফসফরিকা মেডিসিনটি ইউজ করতে পারি। এবং আগের ভিডিওতে আমি বলেছি যে ক্যালকেরিয়া ফসফরিকা মেডিসিনটি কিন্তু একটি টনিকের মতো কাজ করে, অর্থাৎ সরি, তোমার শরীরে যদি তোমার শরীর যদি এক্সস্ট হয়ে যায়, তোমার শরীর প্রচণ্ড দুর্বল হয়ে গেছে, তুমি প্রতিদিন হাড় ভাঙা খাটুনি খাটছ, শরীর থেকে প্রচণ্ড এনার্জি বেরিয়ে যাচ্ছে, কাজের শেষে বাড়িতে এসে তুমি প্রচণ্ড দুর্বল হয়ে পড়ছো,
অর্থাৎ শরীরকে সম্পূর্ণভাবে সুস্থ রাখতে সমস্ত ধরনের নিউট্রিয়েন্ট পুষ্টিমৌল সরবরাহ করতে ক্যালকেরিয়া ফসফরিকার অবদান অনস্বীকার্য। সেই জন্য কিন্তু আমরা ক্যালকেরিয়া ফসফরিকাকে টনিক হিসেবে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দিয়ে আমি একটু বোঝানোর চেষ্টা করি। যখন আমাদের শরীর প্রচণ্ড দুর্বল থাকে, শরীরে ভিটামিন নেই, ক্যালসিয়াম নেই, বিভিন্ন নিউট্রিয়েন্টস নেই, তখন কিন্তু আমরা যখন অ্যালোপ্যাথিক ডক্টরের কাছে যাই তখন তারা কি করে টনিক দিয়ে দেয় যাতে আমাদের শরীরে যে সমস্ত মৌল পদার্থের বা যে সমস্ত জিনিসের ঘাটতি ঘটছে সেগুলো যাতে পূরণ হয়ে যায় সেই টনিকের মাধ্যমে। কারণ সেখানে ক্যালসিয়াম, ভিটামিন, পটাশিয়াম, সোডিয়াম এই সমস্ত কিছু থাকে। সেই ক্ষেত্রে কিন্তু ক্যালকেরিয়া ফসফরিক একটি টনিকের মতো কাজ করে তোমার শরীরকে সম্পূর্ণভাবে সুস্থতা দেওয়ার জন্য, এবং তোমার শরীরে যে সমস্ত নিউট্রিয়েন্টস কম হয়েছে, তোমার শরীরে হাড়ের দুর্বলতা থাকলে কিন্তু ক্যালকেরিয়া ফসফরিকা খুবই ভালো কাজ করে। তো বন্ধুরা, আজকের এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে ক্যালকেরিয়া ফসফরিকা নিয়ে আরও ভিডিও বানাবো। এবারে আমি প্রত্যেকটি অর্গানের উপরে কেমনই কাজ করে এবং প্রত্যেকটি সিস্টেমের উপরে কীভাবে কাজ করে এবং প্রত্যেকটি রোগের উপরে ক্যালকেরিয়া ফসফরিকা কী ধরনের কাজ করে সেগুলো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেব। তার আগে তোমরা আমার ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরের ভিডিওতে।